ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক আননোন ফ্রেন্ড বা ফলোয়ার থাকে, যাদেরকে আমাদের লিস্টে রেখে কোনো ফায়দা নাই। উল্টো আরও আমাদের বিপরীত হয়, অনেক সময় পোস্টের রিচ কমে যায়। যাই হোক, আমরা অনেক সময় চেষ্টা করি যে কিভাবে আমাদের এই ফ্রেন্ড বা ফলোয়ারগুলোকে রিমুভ করে দিতে পারবো, এমনটা আমরা ভাবি। অনেক সময় আমরা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস বা প্লাগ ইনের সহায়তা নেই, যেগুলো দিয়ে করতে গেলে আমাদের আইডিগুলো অনেক রিস্কের মধ্যে থাকে, বিভিন্ন ব্লক খাওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে? আর ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, অনেক বিরক্তিকর একটা ব্যাপার। তাই আমি এখন ট্রাই করব যে কিভাবে ইজিতে এই কাজটা করা যায়। তো তার জন্য আমরা প্রথমে যাব প্লে স্টোরে গিয়ে আমরা এখান থেকে টাচ রেকর্ডার, ম্যাক্রো ক্লিকার, এরকম অনেক অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে হচ্ছে সেম কাজই করা যায়। যেহেতু এটা একটু কম এমবি, প্রায় 3 MBর মতো, তাই এটাকে আমি ইনস্টল করে নিছি। এখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে কিছু ফিচার্স দেখাবে। যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা রেকর্ড স্ক্রিপ্ট এখানে ক্লিক করব। প্রথমবার ইনস্টল করার পর আমাদের কিছু পারমিশন অ্যালাউ করতে বলবে, সেগুলো আমরা একটু করে দিব। যখন মেইন স্ক্রিন এখানে আসবো, এখানে আমরা দেখতে পাবো রেকর্ড স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে। তো অন্যান্য অনেক অপশন আছে যেগুলোতে যাওয়ার প্রয়োজন মনে করছি না। যাই হোক, এখান থেকে আমরা রেকর্ড স্ক্রিপ্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোন স্ক্রিপ্ট কিন্তু নাই। তো এখানে আমরা অ্যাড স্ক্রিপ্ট এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করতে যাওয়ার পরেই কিন্তু এখানে দেখেন গো টু সেটিংস, এখানে হচ্ছে পারমিশন এলামেল করতে হবে। গো টু সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে যাব। যদিও একবার আমি এগুলোকে এনাবেল করে দিছিলাম, কেসগুলোকে করার পরে আচ্ছা আবার করতে বলতেছে। দেখেন স্ট্যাটাস এনাবেলড হয়ে গেছে। নিচের টাওয়ার সেমভাবে গো টু সেটিংসে যাব। এখান থেকে হচ্ছে ডাউনলোড অ্যাপস এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে টাচ রেকর্ডার, এটা অফ আছে, এখান থেকে অন করে দিব। ওকে করে দিচ্ছি। তারপরে হচ্ছে নিচেরটা না দিলেও সমস্যা নাই, আমরা স্কিপ করতেছি। ব্যাক করলাম। এখন যদি আমরা অ্যাড স্ক্রিপ্টে ক্লিক করি তাহলে উপরে দেখতে পাবেন একটা পপ আপ চলে আসবে, যেটা হচ্ছে রেকর্ডারের একটা আইকন আর কি। এখন আমরা এখান থেকে আমাদের হোম বাটনে ক্লিক করে আমাদের মেন জায়গায় চলে যাব। এটা কিন্তু শুধু ইনস্টাগ্রামের জন্য না, আপনি ফেসবুক বা অন্য যে কোনো কাজ রোবটের মতো করে করতে পারবেন। মানে বারবার একটা কাজ করতে হবে, সেম জায়গায় বারবার একটা কাজ করতে হয়, এমন কাজগুলো এই রেকর্ডারগুলো দিয়ে হচ্ছে করা যায় খুব ইজিতে। এখান থেকে হচ্ছে আমাদের কি করব, যাব হচ্ছে ইয়াতে। তো এখানে আরও ফলোয়ার ছিল যেগুলো হচ্ছে আমি আনফলো করে দিয়েছি, প্রায় 1000-এর উপরে ছিল। এখন ভাবলাম যে মাঝে একটু ভিডিও করে রাখি এবং আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা টিউটোরিয়াল করাই যায় যে কীভাবে এগুলোকে আনফলো করা যায়। যাই হোক, এখান থেকে ফলোয়ার্স যেখানে দেখতে পাচ্ছেন 811, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম রিসেন্টলি যারা আমাকে ফলো করছে তাদেরকে আনফলো করব না, কিন্তু এর আগে যেই ফলোয়ারগুলো ছিল ওদের আমার তেমন প্রয়োজন নাই। তো দেখেন, প্রথমে একটা জিনিস আপনাকে একটু মেকশিওর করতে হবে বা একটু বুঝতে হবে যে কিভাবে কি করতে হয় জিনিসগুলো। তো এখান থেকে দেখেন একটা আইডি দেখতে পাচ্ছি যেটার কোনো প্রোফাইল পিকচার নাই। ঠিক আছে? ডিলিপ না কি যেন, যাই হোক। এখান থেকে এটাকে আমরা রিমুভে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন দেখেন কি হইতেছে, আমরা যখন রিমুভে ক্লিক করতেছি, ক্লিক করার পর কিন্তু রিমুভ বাটনটা নিচে আসতেছে। আবার রিমুভে ক্লিক করতেছি, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তো এই কাজটা কিন্তু বারবারই এখান থেকে করতে হচ্ছে। তো এখানে আমি কি করব, রেকর্ডারের যে বাটনটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে যে এটা আছে এটাতে ক্লিক করব, ক্লিক করে রিমুভ করে দিব। তো সেম কাজটা হচ্ছে এবার এই যে রেকর্ডারের যে বাটনটা সেটাকে এবার স্টপ করে দিব। তো দেখেন স্ক্রিপ্ট সেভ হয়ে গেছে। তো এই সেম কাজটাই আমি বারবার বারবার করব আর কি। তো এখন আমি হচ্ছে এখানে যাব। যাওয়ার পরে এখানের যেই মানে স্ক্রিপ্ট দেখেন, এটা কিন্তু এখানে শো করতেছে একটা স্ক্রিপ্ট। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এডিট করি, রিমুভ করতে পারবো, ডুপ্লিকেটও করতে পারবো। তো এখানে স্ক্রিপ্ট নেম আমরা দিতে পারি এখানে।
এরকম একটা দিলাম আর কি, নামটা ম্যান্ডেটরি না। এখন হচ্ছে লুপ কাউন্ট, আপনার কতবার লুপ হবে। আচ্ছা, আমি লুপ কাউন্টটা একটু পরে দেখাই, একটু ডিপলি দেখানোর চেষ্টা করি। দেখেন, এখন যদি যে প্লে বাটন যেটা আছে, এই প্লে বাটন যদি ক্লিক করি, তাহলে কিন্তু উপরে আবারও আগের মতোই এখানে দেখেন একটা ইয়া চলে আসছে। তো এখন হচ্ছে আবারও আমরা এখান থেকে কই যাব, এখান থেকে এখন যদি আমরা আমাদের যে স্ক্রিপ্টের যে ইয়াটা আসছে, এটাকে যদি প্লে বাটনে যদি প্লে করি, তাহলে দেখেন কি হয়। আমি কিন্তু মাউস মানে হাত দিয়ে করি নাই, আমি জাস্ট এটাকে প্লে করছি, আনফলো করে দিচ্ছে। ঠিক আছে, মানে আনফলো করে দিচ্ছে না, যেখানে যেখানে আমি ক্লিক করছিলাম সেম সেম ভাবে সেও ক্লিক করতেছে। তো আমি কিন্তু বারবার এখানে ক্লিক করতে হইতেছে। তো এটা যেন লুপ করে বারবার বারবার যেন করতেই থাকে, সেটার জন্য এখন আমরা এখান থেকে যে এডিট স্ক্রিপ্টে যাব, এডিট স্ক্রিপ্টে যাওয়ার পরে এখান থেকে লুপ কাউন্ট কতবার লুপ হবে। তো আমার যেহেতু অনেক ফলোয়ার, আমি এখানে যদি 500 করে দিই, আচ্ছা আমি একবার দেখে নিই যে আমার ফলোয়ার কত আছে এখন। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি 806 জন ফলোয়ার কিন্তু এখন আছে। হ্যাঁ, এখন আমরা এই যে রেকর্ড বাটনে ক্লিক করলে এখন কিন্তু মানে এভাবে কিন্তু কমতেছে, হ্যাঁ কমবে। ঠিক আছে, রিমুভ হয়ে গেছে। তো এই কাজটা কিন্তু একবার ক্লিক করতেছি একবারই হইতেছে, বাট আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে বারবার করা। তার জন্য এই যে 3 বারে ক্লিক করব, 3 বার এখানে ক্লিক করার পর এখানে দেখেন এডিট স্ক্রিপ্ট আছে, এখান থেকে হচ্ছে লুপ কাউন্ট, মানে লুপ মানে বারবার করতে হবে। এখানে একবার দেওয়া আছে, যাই একবার হয়েছে। আমরা যদি এখানে যদি দেই 20 বার, তাহলে 20 বার হবে। আমরা যদি এখানে 10 বার দেই, জাস্ট বোঝার সুবিধার্থে 10 বার দিলাম। এবং হচ্ছে এখানে আরেকটু বিষয় আছে, সেটা হচ্ছে সেট আপ স্পিড, মানে এই কাজটা কি আরো দ্রুততর সাথে করতে হবে নাকি আরো কম সময়ে করতে হবে। আমি যদি একটু বাড়াই দেই, দেখেন 2 বা 3 বা 2.75 দিলাম, দিয়ে আমি যদি সেভ দেই, জাস্ট পুরো সুবিধাতে দিচ্ছি, আমি এতটা দিব না। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন যদি প্লে বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে অনেকবার হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে এই কাজটা করবে সে। দিলাম, এই যে দেখেন বারবার সে ক্লিক করতেছে এবং রিমুভ করতেছে, ক্লিক করতেছে এবং রিমুভ করতেছে। তো এভাবে কিন্তু সে 20 বার করবে। তো 20 বার করে ফেলছে। এখন যদি আমরা রিলোড করি, এখানে দেখতে পাবেন অনেকগুলো ফলোয়ার হারিয়ে গেছে, মানে রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু 799-তে চলে আসছে এরকম মনে হইতেছে। তো 20 বার ক্লিক করার পর কিন্তু 799-তে চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে আবারও করব, রিমার্ক করব। তার আগে এডিট স্ক্রিপ্ট এখান থেকে 1 করি, কারণ পজিশনটা হয়তো লড়ে গেছে। তো পজিশন নড়ে গেলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, এখান থেকে করব, কিন্তু পজিশনটা কিন্তু এখন নড়ে গেছে অবশ্যই, যার জন্য এখন যদি ক্লিক করি, তাহলে দেখেন অন্য জায়গায় চলে যাইতেছে, ক্লিকটা অন্য জায়গায় পড়তেছে। তো তার জন্য আমাদেরকে অবশ্যই একটু পজিশনটাকে বারবার দেখতে হবে যে ঠিক আছে নাকি। হ্যাঁ, এখন মেবি ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখান থেকে করে দিব 500 করে দিয়ে যদি সেভ করি, আমরা একটু বেশি দিই, একবারে দিয়ে দিই 700 বার ক্লিক করবে সে। দেওয়ার পর সেভ করলাম। এখন আমি দেখতে পাচ্ছেন, এখন যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে সে কিন্তু বারবার ক্লিক করতেছে। এভাবে কিন্তু আমাদের যে ইয়াগুলো আছে, ফলোয়ারগুলো আছে, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এভাবেই। তো এভাবেই রিমুভ হতে থাকুক। ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি। এভাবেই চাইলে ফলোয়ারগুলোকে আনফলো করে দিতে পারেন। শুধু ফলোয়ার না, আপনারা এরকম বারবার করতে হয় এরকম কাজগুলোকে এরকম রোবটের সাহায্যে করতে পারবেন আর কি।